তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করলাম সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। প্রথমে নিয়েছি চিংড়ি মাছ, নিয়েছি পেঁপে কেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, নিয়ে নিলাম মরিচ হলুদের গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ ফেলা। তো এখন দেখুন আমি চুলোতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্যানে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু সামান্য গরম হয়ে গেলে আমি বাকি জিনিসগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু প্রায় গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালা দিয়ে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। তো যেহেতু ছোট চিংড়ি দিয়ে রান্না করবো তাই চিংড়ি মাছগুলোকে একটু বা মশলার সাথে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে আমি এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। তো দেখুন চিংড়ি মাছগুলোকে আমি পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভাজার জন্য নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, যেহেতু চিংড়ি মাছটা সাদা দেখাবো তার জন্য একটু কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালো করে। তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। তো চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ বাটাটা আদা রসুন বাটাটা ভালো করে এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না আসে। তো দেখতে পাচ্ছেন এটা ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। মরিচ, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, বাকি মশলাটা অ্যাড করে দিছি। তো এটাকে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটাকে এখন আমি একটু কষিয়ে নিব, একটু কিছুক্ষণ কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা আলু আর পেঁপে এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেহেতু আমি কষাবো তার জন্য মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে আসি। দেখতে পাচ্ছেন মেশানো প্রায় হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে দিছি, এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। পেঁপেটা খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন আমি দিয়ে দেব পানি। তো আমি এখানে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 মিনিটের মতো এটা জাল করে রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন তরকারিটা কিন্তু আমার প্রায় রান্না শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। তো ধনেপাতা দিয়ে একটু জাল করে এটাকে আমি নামিয়ে নিব। তো এভাবে কারা কারা পেঁপে তরকারি রান্না করে খেয়েছেন চিংড়ি মাছ দিয়ে, যারা রান্না করে খাননি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। অবশ্যই দেখতে পাচ্ছেন তরকারিটা কালারটা খুব ভালো আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা